हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, शुभ सकाल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। राधा माधव गुरु गौरांगी कृपाय आमिও खूब भालो आछि। तो तोमादेर सबाइके स्वागत जानाच्छि नतुन एकटा ब्लगे। तो आमी आजके खूब सकाल सकाल घुम थेके उठे पड़ेछि। सकाल सकाल बोलते 4टे बाजे एखन, अन्य दिन आमार 4:30 कि 5टा बेजे जाए। तो मंगल आरतीते आमी खूब एकटा योगदान करते पारि ना, दर्शन आरतीटाई करी। तो आजके जेहेतु आमार जोन्नो एकटा खूब स्पेशल दिन, तो सेटा तोमरा भिडियोर मध्येई जानते पारबे जे आजके कि। तो तार जोन्नो आमी आजके डिसिजन निलाम, माने राते शोयार आगे डिसिजन नियेछि आमी मंगल आरती मार संगे करबो सकाले। तार जोन्नो भोरबेला उठे पड़ेछि। तो उठे स्नान करे तिलक करे देखलाम मार अलरेडी रान्ना हये गेছে। ताहले मा कत सकाले उठेছে, रान्ना बोलते पायेस रान्ना हये गेছে। तो सेटा दिয়েই গপুকে বাল্যভোগে দেওয়া হলো বিস্কিট আর হচ্ছে পায়েস। তার মানে মা 3টের সময় তো নিশ্চয়ই উঠেছে, তাই না? কারণ 4টের মধ্যে সব রেডি হয়ে গেছে। তো মঙ্গল আরতি আমরা সবাই করে নিচ্ছি, মানে আমি, বাবা, বিপাশা আর মা করতাল বাজিয়ে মৃদঙ্গ বাজিয়ে আমরা মঙ্গল আরতি করলাম সবাই মিলে। তোমরা কি মঙ্গল আরতি করো? আমার ইচ্ছে হয় মঙ্গল আরতি করার, কিন্তু প্রতিদিনটা উঠতে পারি না। আমি দর্শন আরতিতেই মেনলি যোগদান দিই, মানে মঙ্গল আরতিটা মাই করে। তো মা তো আজকে খুব খুশি হয়েছে যে আমার মেয়ে যাক, কারণ ফ্যামিলির সবাই মিলে দেখবে একটা আরতিতে অংশগ্রহণ করলে বা ভগবানের বেশি করে সেবা পুজো করলে ওটার আনন্দই আলাদা, তাই না? কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না আমাদের। দর্শন আরতিটা একসঙ্গে করি। তো তারপর আমরা তুলসী আরতি করলাম। মঙ্গল আরতি করার পর তারপর মা বলছে চল বাগানে যাই, ফুল নিয়ে আসি গা তুলে। তো এটা চলে এসেছে আমার বাগান বাড়ি। তোমাদের তো আগেও ভিডিওতে দেখিয়েছি যে গপুর আমাদের একটা ছোট্ট একটা বাগান আছে, যেখানে গপুর জন্য নানা রকমের ফুল গাছ লাগানো আছে, ফল গাছ লাগানো আছে। তো ওইখানেই আসলাম। আর এখানে একটা ছোট ঘর করা হয়েছে যেখানে বাবার টোটোটা রাখা হয়। কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, তো গাছে দেখো ফুল একদম নেই, ফুল ফোটেই নেই। চাপা ফুলগুলো সব পরি হয়ে রয়েছে। এই দেখো সাদা ফুল গাছটাতেও একটা কি দুটো মাঝে মাঝে ফুল ফুটেছে, দেখা যায় না। নাহলে অন্য দিন গাছটা পুরো সাদা ফুল দিয়ে ভরা থাকে। শুধু এই নাকচম্পাটা ফুটেছে, দেখতে পাচ্ছ কটা? তো যাই হোক, দেখা যাক। অনেকগুলো গাছ আছে, দুটো তিনটে করে হয়তো বেশ হয়ে যাবে, এক ঝুড়ি তো হবেই। তো ফুল নিয়ে এসে আমি আবার ভগবানের চরণে পুষ্প নিবেদন করলাম। নর্মালি কি হয়, বাবা আগে পুষ্প নিবেদন করে, তারপরে আমি করি। মানে দর্শন আরতিটা বাবা আগে করে, আমি আবার করি দর্শন আরতি। কিন্তু আজকে আমি আগে করেছি। দেখো আমার পুষ্প চরণে দেওয়ার পরও এতগুলো ফুল বাকি আছে। বললাম না অনেকগুলো গাছ আছে, 2-3টে করে প্রত্যেক গাছ থেকে নিতে অনেকগুলোই হয়ে গেছে। তো একটু পরে আবার মা আর বাবা আবার চরণে পুষ্প অর্পণ করবে, বিপাশা করবে। তো বিপাশা রেডি হয়ে যাচ্ছে। আজকে আমাদের প্ল্যান রয়েছে যে মন্দিরে গিয়ে আমরা দর্শন করব মায়াপুরে গিয়ে। তো তার জন্য আমরা ঝটপট রেডি হয়ে যাচ্ছি। তো বাড়িতে আর দর্শন আরতি করলাম না, সবাই মিলে মঙ্গল আরতি করেছি যেতে। আর এই যে গোপী ড্রেসটা, এটা দিয়েছে আমার বাবা জন্মদিনে গিফট। বলো তো কেমন হয়েছে? ভালো লাগছে দেখতে? তো ওই গোপী ড্রেসটা পরেই বাবা বললো আজকে পর মন্দিরে গিয়ে আমরা তারপরে দর্শন দেবো। কিন্তু দর্শন আরতিতে যাবো, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি জোর না বৃষ্টি পড়ছে। যাবো টোটোতে, কিন্তু সেই ভিজেই তো যেতে হবে। যতই টোটোতে, পুরো রাস্তাটা তো টোটোতে যাওয়া যাবে না। আর এখানে মা নিয়েছে নৃসিংহদেবের জন্য পায়েস ভোগ, আর হচ্ছে তুলসী আর পুষ্প নিয়েছে নৃসিংহদেবের চরণে অর্পণ করার জন্য। তো নিয়ে তো নেওয়া হয়েছে, কিন্তু এখন বৃষ্টির মধ্যে ওয়েট করতে করতে বাবা বলছে একটু কমুক তারপরেই না হয় বেরোবো। কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে আর যখন কমছে না, তখন আমরা ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। বাবা বলছে সবাই একটা করে ছাতা নে, টোটো থেকে যখনই নামতে হবে তখন সবার ছাতা সবাই মেলে নিবি। তো ন্যানাকে আমরা রাস্তা থেকে নিয়ে নেবো। ওর শ্বশুর বাড়ি তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের দূরত্বে আছে। তো আমরা টোটো নিয়ে এখন বেরিয়ে পড়বো। আর মাঝ রাস্তা থেকে ন্যানাকে আমরা ওইখান থেকে দেখো তুলে নিয়েছি। ন্যানা একদম সিম্পল সাজে এসছে। ও যেহেতু টিচার, তো ও সবসময় একটু অন্যরকমই থাকে, অতটা বেশি সাজতে পছন্দ করে না। সাজতে পছন্দ করি আমি আর বিপাশাটা বেশি সাজে একটু আমার থেকেও। তো যাই হোক, আমরা আমাদের টোটোতে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরে চলে এসেছি। তো কি মহাপ্রভুর কৃপা, মায়াপুরে যেই পা রাখলাম বৃষ্টি সঙ্গে সঙ্গে থেমে গেছে। তো ভালোই হলো। তো ছাতাগুলো আমি আবার আমাদের দোকানে রেখে তারপরে শুধু জপ ব্যাগ নিয়ে মন্দিরে নৃসিংহদেবকে দর্শন করি। নৃসিংহদেবকে ভোগটা দিয়ে, আর সিকিউরিটি বলে দিচ্ছিলেন যে ওই সাইডে রাখতে হবে ভোগ লাগানোর জন্য যেগুলো, আর যে পুষ্প আর তুলসী রয়েছে ওইগুলো ঝুড়ির মধ্যে রাখতে বললো। ওগুলো রেখে দিয়ে রাধা মাধবকে দর্শন করতে আসলাম। দেখো কি অপূর্ব লাগছে না? ড্রেস দেখেছে কত সুন্দর পরেছে, হরি বল। মানে মনে হয় শুধু দেখতেই থাকি।
এত দেখতে এত সুন্দর কেন মাধব তুমি? মানে দেখো কত ভক্তদের সমাগম, মানে আজকের দিনটা সত্যিই খুব ভালো, কত ভক্তদের দর্শন হচ্ছে। আবার দেখো নৃসিংহদেবের কি কৃপা, নৃসিংহদেবের আমরা আশীর্বাদও পেয়ে যাচ্ছি। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, পরপর সবাই নৃসিংহদেবের আশীর্বাদ নিলাম। এখন তোমাদের বলেই দিই আজকের দিনটা কি, আজকে হচ্ছে আমার জন্মদিন। মানে তো তোমরা সবাই যারা বড় ভালোভাবে কাটে। আপনারা যারা বড় আছেন আমাকে আশীর্বাদ করবেন, আমি একটু ভক্ত হতে পারি আর প্রথম তারা প্রে করবে আমার জন্য। তারপর নৃসিংহদেবের যে প্রসাদটা আমি নিয়েছিলাম সেটা ভক্তদের মধ্যে বিতরণ করলাম। ছোট করে বলতে পারো বৈষ্ণব সভা হয়ে গেল, কারণ এখানে নামে যারা এসে সবাই বৈষ্ণব, যে জপ করে সেই বৈষ্ণব, তো সবাই এখানে দর্শন আরতি অ্যাটেন্ড করেছে, মানে সবাই ভক্ত, তাই না? তো ভক্তদের মধ্যে আমি প্রসাদটা নৃসিংহদেবের ক্ষীর প্রসাদটা পাই সেটা বিতরণ করে তারপরে আমরা চলে আসলাম গদা ভবনে ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে কথা ছিল যে আমি বাড়িতে সবাইকে আজকে ব্রেকফাস্ট করাবো, তো তার জন্য বাবা যা যা খেতে চাই, এখানে দেখো কত আইটেম, সাউথ ইন্ডিয়ান আইটেম আছে, বিভিন্ন রকমের রোল আছে, বার্গার আছে, মানে পিৎজা আছে। তো যার যেটা পছন্দ সেটা আমি বললাম, অফার দিলাম সবাইকে। তো বাবা আগে বললো যে ইডলি নিয়ে আয়, তো ওদেরকে মাকে আর বাবাকে 2 প্লেট ইডলি দিলাম। তারপরে আমরা আবার ধোসা অর্ডার করলাম, সবাই মশলা ধোসা খেলো, আমি প্লেন ধোসাই খেলাম। ধোসা খেয়ে তারপর আবার পিৎজা আর ছোলা ভাটুরা, মানে সবাই আজকে সুযোগ পেয়ে কেউ আর হাতছাড়া করছে না, সবাই যার যার মতন অর্ডার করছে। তো আমারও খুব আনন্দ লাগলো, সবার সঙ্গে একসঙ্গে বসে ধামে প্রসাদ পেলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। রাধে রাধে।